নির্বাচনের যে এখন ডামাডোল শুরু হয়েছে, এক ধরনের জাতীয় নির্বাচনের আগে, এবং সব রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষও এই নির্বাচনগুলোর দিকে আসলে তাকাচ্ছে, এর কারণ কি? আসলে মানুষ দীর্ঘদিন ধরে একটি অংশগ্রহণমূলক ভোটের অপেক্ষা করছিল, সেটি একটি কারণ, নাকি জাতীয় নির্বাচনের পূর্বে এই নির্বাচনের ফলাফলও কোনো বার্তা দিতে পারে বলে মনে করেন? দুটোই। একটি হচ্ছে যে মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয়টি হচ্ছে তার মতটা সে প্রকাশ করতে চায় আর কি, এবং যে কোনো মূল্যে সেই পরিবেশটা তৈরি করতে চাচ্ছে, সেটা সব ক্ষেত্রে হোক, এটা একটি বিষয়। আরেকটি বিষয় আপনার একটু মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে এই যে আমাদের গণ অভ্যুত্থানটি হয়ে গেল আর কি, নিশ্চয়ই দীর্ঘ 16 বছরের আমরা যারা রাজনৈতিক দল রাস্তায় ছিলাম, আমরা এর প্রেক্ষাপটটা বা ভূমিটা তৈরি করার পেছনে আমরা অবশ্যই বলবো যে আমরা ভূমিকা রেখেছি, অবদান নিয়েছি। আমরা প্রতিদিনই রাস্তায় ছিলাম, কিন্তু ছাত্রদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং সেইখান থেকে নতুন একটা যাত্রা যে নতুন প্রজন্মে শুরু হচ্ছে, এই কারণেও কিন্তু যে আগামী দিনের নেতৃত্ব কি হবে, কি ভাবছে প্রজন্ম এই টাইমিং সময়ে, সেই কারণে একটা আগ্রহের বিষয়, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘদিন ধরে যে ভোট হচ্ছে না দেশে আর কি, কোথাও আপনি দেখবেন মানে সে ব্যবসায়ীদের সংগঠন থেকে শুরু করে ক্রীড়া সংগঠন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত কোথাও তো আসলে আমরা সুষ্ঠু নির্বাচন পাইনি। এবং কোনো একটা জায়গার ক্ষমতা বদল হয়ে যেতে পারে বা নিজেদের ক্ষমতা হাতছাড়া হয়ে যেতে পারে, এই ঝুঁকি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা নেয় না, যার কারণে নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। সেই ক্ষেত্রে এখন যেরকম বললেন যে নির্দলীয় একটি সরকার রয়েছে, নির্দলীয় সরকারের মানে ক্ষমতায় থাকার অবস্থায় নির্বাচনের আবহটা কি হয়, এটা একটা জনগণের খুব মানে ইয়ের জায়গা, মানে মনোযোগের জায়গা আর কি। মানে জনগণ নিজেকে খুব আকর্ষণ বোধ করছে যে আসলে দলীয় সরকার, এর আগে যত ইলেকশনই হোক 90-এর সময় ভিন্ন, যখন কোনো না কোনো প্রশাসনের মানে যারা ছিল দলের সাথে তাদের যোগাযোগ বা দলীয় নিয়োগের মধ্যে দিয়ে ছিল। এখন যেহেতু সেই জায়গাটা নাই বলছে আর কি, সেই কারণে জনগণের একটা আগ্রহ তো রয়েছে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটি বিষয় যেটা, সেটি হচ্ছে জনগণের আসলে কিন্তু মূল টার্গেট বলেন বা মনোযোগের জায়গা বলেন, আকাঙ্ক্ষার জায়গা বলেন, সেটা হচ্ছে জাতীয় নির্বাচন। তো এখন এই জাতীয় নির্বাচনের আগে যত পদক্ষেপই সরকার গ্রহণ করছে, আমার যেটা মনে হচ্ছে প্রতিদিন মানুষের সাথে মিশে, মানুষের বিষয় হচ্ছে যত তাড়াতাড়ি এই বিষয়গুলো শেষ হয়ে যায়, যত তাড়াতাড়ি শেষ হয়ে জাতীয় নির্বাচনের দিকে যেতে পারে। জি, নাজিমুদ্দিন আলম, একটু আপনার কাছে জানতে চাই, একই বিষয়ে একটু আপনার কাছেও জানতে চাই যে আসলে এর প্রভাব জাতীয় নির্বাচনে রয়েছে কিনা, পাশাপাশি যদি এই নির্বাচনে যারা হেরে যায় বা জিতে যায়, এটিও কি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে বা কোনো বার্তা দেয়? আসলে তো আমি আগেও বলছি যে ডাকসু নির্বাচন এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা মিনি পার্লামেন্ট। এটা ঢাকা ইউনিভার্সিটি বা ডাকসু নির্বাচন এটা সবসময় জাতীয় নির্বাচনে বলেন জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে, এটা খুবই স্বাভাবিক, এটা খুব গুরুত্ব সহকারী বিবেচনা সবাই করে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় হলো একটা মানে প্রগতিশীল মেধাবী ছাত্রছাত্রীদের একটা প্রতিষ্ঠান। এখানে প্রগ্রেসিভ মাইন্ডেড সবাই, তো তারা খুব চিন্তা ভাবনা করেই আপনার রায় দেয়। কোনো রকম ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্রছাত্রীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং ইউনিভার্সিটি, নিশ্চয়ই সেখানে আপনি যেখানে বললেন যে কি ইয়ে নিয়ে মাদক, ওইটা নিয়ে যাচাই বাছাই করা হয়, এগুলি ছাত্রছাত্রীরা যাচাই করতে পারে। কে মাদকাসক্ত, কোনো মাদকাসক্ত নমিনেশন পাওয়ার তো দূরের কথা, ডাকসুর বিপিজিএস বা জাকসুর বিপিজিএস কোনো মাদকাসক্ত আজ পর্যন্ত বিপিজিএস হয়েছে আর মেধাবী ছাত্রছাত্রীরা চিনতে পারে নাই, এটা ভুল, এটা নিয়ে হাস্যকর আসলে। তো সাধারণত ভালো মেধাবী ছাত্রছাত্রীরা ঠিকভাবেই তারা রায় দেয়। তো আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রছাত্রীরা তারা সিদ্ধান্ত নেবে, যেমন মনে করেন আমাদের এখন বড় রাজনৈতিক দল জাতীয়তাবাদী ছাত্র দল, যেমন আবিদ, হামিম, মায়েদ পরিষদ, আবিদের তিনজনেরই এদের এই জুলাই আগস্টে তাদের ভূমিকা, এর আগেও তাদের ভূমিকা ছিল, বিভিন্নভাবে তারা নির্যাতিত হয়েছে এবং আবিদের বক্তব্য তো সবাই আমরা শুনলাম। এবং একটা জিনিস মানুষ চিন্তা করবে যে বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ধরনের উন্নয়ন, এত বড় সংগঠনের সাথে তারা জড়িত। 90 সালেও আমরা নির্বাচিত হয়েছিলাম, ডাকসু, জাকসু, তারপরে ইউকসু, বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের বিজয় ছিল। মাঝখানে তো অনেক রকম ইয়ে ছিল, পরিবেশ ছিল না, যার ফলে নির্বাচনও হয় নাই।
তো আমরা আশা করি যে আবিদ হামিম মায়েদ পরিষদ এটা আসলে পরে আমাদের ইউনিভার্সিটির জন্য এবং আমাদের জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে এবং আমাদের ইউনিভার্সিটিগুলোর উন্নয়নও আপনার আবাসন সমস্যা, তারপরে খাবারের মান বৃদ্ধি, তারপরে গবেষণা কেন্দ্রে, তারপরে আপনার যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা, সবগুলো আশা করি আমরা ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবে। আর যারা চিন্তা করতেছে যে আমাদের অন্যান্য যারা আছে তাদের ব্যাপারে আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রতিপক্ষ যারা, তাদের তো সিলেক্টেড মানে তারপরে বিভিন্ন রকমের তাদের অনেক বিতর্ক আছে। আর স্বতন্ত্র কিন্তু আপনার অর্গানাইজেশন প্রয়োজন লাগে, একটা সাপোর্ট লাগে। স্বতন্ত্র প্রার্থী আপনার সে কি বা করতে পারবে, ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট বলেন বা আদার্স যে কোনো ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া, সেটার জন্য সাপোর্ট লাগে, পলিটিক্যাল সাপোর্ট লাগে, কিন্তু গভর্নমেন্টের সাপোর্ট স্বতন্ত্র লাগে। শিক্ষার্থীরা বলছে যে সাধারণ শিক্ষার্থীরাই তাদের সেই সাপোর্ট, এখানে আপনি সাধারণ শিক্ষার্থীদের এবং জন্য বড় অংশটাই তো আসলে সাধারণ দলের ব্যানার আসলে কতদিন এখানে আপনাকে ব্যানারও দরকার আছে এবং আপনার ছাত্রদের কাছে গ্রহণযোগ্য হতে হবে। যেমন আমরা যখন নির্বাচিত হয়েছিলাম, আমরা যেমন গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছিলাম, সেটি সবাই আমরা কিন্তু পরিবহন দেখেছি। সমস্যা এবং বিভিন্ন সমস্যা আমরা কিন্তু সমাধান করতে সক্ষম হয়েছি। সেটিও এক সময় অ্যাড্রেস করেছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ।